এটা হচ্ছে আমাদের পঞ্চগড় জেলার আধুনিক সদর হাসপাতাল। এই হাসপাতালে আমাদের পুরো পঞ্চগড় জেলার যারা অসুস্থ হয় এবং রোগী তারা এই হসপিটালে আসে সেবা নেওয়ার জন্য কিংবা সুস্থ হওয়ার জন্য। কিন্তু আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন এই পঞ্চগড় সদর হসপিটালে জায়গা না থাকার কারণে অনেকে বারান্দার বাইরে আসে, সিট করে বেড করে শুয়ে আছে। তারা ঠিকমতো সেবা পায় না এই পঞ্চগড় সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে বারান্দায় থাকে কি যে একটা কষ্ট করে রোগীরা, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা নিজ চোখে আসে দেখে যাবেন। হসপিটাল পরিদর্শন করতে করতে চলে গেলাম মহিলা সিজার ওয়ার্ডে। এখানে এসে দেখি এখানকার অবস্থা আরো বেহাল। তারপর আমরা চলে গেলাম মহিলা মেডিসিন ওয়ার্ডে। এখানে এসে দেখি এখানকার অবস্থাও বেশি একটা ভালো না। তারপর আমরা চলে গেলাম শিশু ওয়ার্ডে। এই শিশু ওয়ার্ডের বিষয়ে আর কিছু বলবো না, আপনারা নিজ চোখে দেখেন এই শিশু ওয়ার্ডের ভিতরেও কোনো জায়গা নাই। মানুষ ফ্লোরের মধ্যে শুয়ে আছে, বসে আছে। এই শিশুদেরকে নিয়ে কষ্ট করে হসপিটালে আসছে যেন শিশুটা সুস্থ হয়ে যায়, কিন্তু এখানে আসার পর মনে হয় আরো অসুস্থ হয়। পঞ্চগড় জেলার এই আধুনিক সদর হাসপাতালটি হচ্ছে পঞ্চগড় জেলার সবথেকে বড় হাসপাতাল। পঞ্চগড় জেলার 5টা উপজেলার মানুষ এই সদর হাসপাতালে আসে সেবা নেওয়ার জন্য, কিন্তু তারা সবসময় বলে আমরা পঞ্চগড় সদর হাসপাতালে কখনো ভালোভাবে সেবা পাইনি। হসপিটালের একটি বড় কেবিনে আমরা ঢুকে পড়ি। সেখানে ঢুকে দেখি ছাদগুলো ভাঙা, সব ছাদ ভাঙা। যে কোনো সময় মানুষের উপর সিমেন্ট ভেঙে পড়তে পারে। জোরে কখনো কোনো ভূমিকম্প আসলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা নিজ চোখে দেখুন। হঠাৎ করে আমি হাসপাতালের একটি বাথরুমে ঢুকে পড়ি। সেখানে ঢুকে দেখি সেখানকার অবস্থা খুব খারাপ। নিচে পিছলা হয়ে আছে, যে কেউ পিছলে পড়ে যেতে পারে। হয়তো এই বাথরুম অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। হাসপাতালে যারা দায়িত্ব আছে তারা কখনো এগুলোতে গুরুত্ব দেয় না। পঞ্চগড়ের অবস্থা আপনারা নিজ চোখে দেখলেন। তাই আমি পঞ্চগড়ের এমপি মহোদয়কে বলতেছি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আকর্ষণ করে বলতেছি, আপনারা পঞ্চগড়ের দ্রুত একটা পদক্ষেপ নিন এবং পঞ্চগড়ের দিকে একটু আপনারা তাকান।